2-4টা রোজা যদি কোনো কারণে সেহরি না খেতে পারার কারণে ভেঙে যায়, তবে আল্লাহ কি মাফ করবেন না? রোজা রাখার নিয়ম, সঠিক নিয়ম দয়া করে বলবেন। শওকত হোসেন, সেহরি খাওয়ার সাথে সেহরি খাওয়াটা সাওম পালনের জন্য বাধ্যবাধকতা নেই। সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে সেহরি খাওয়ার ব্যাপারে বেশ কয়েকটি সহিহ হাদিস এসেছে। রসুল বলেছেন বারাকা বলেছেন, বরকত রয়েছে। রসুল বলেছেন ইহুদি নাসারাদের থেকে ভিন্ন রকম বলেছেন। রসুল বলেছেন আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা যারা সেহরি খায় তাদের জন্য দোয়া করেন। এভাবে হাদিসের সওয়াব বর্ণিত হয়েছে। কিন্তু সেহরি না খেলে সওম রাখতে পারবেন না, এটা কিন্তু করবেন না আল্লাহর ওয়াস্তে। মানে সেহরি না খেলেও আপনি যদি সওম রাখার সুযোগ থাকে, স্বাস্থ্য কুলায়, রাখতে পারেন। আর যদি এমন অসুস্থ হয়ে পড়েন যে নিজে যান বাঁচানো খরচ, আলাদা মাসালা, তখন আপনি সেহরি না খেলে আপনি ভাঙতে পারবেন। সেটার কারণে আপনি পরবর্তীতে এটা একটি কাজা করতে হবে। এটা তওবা আছে অবশ্যই। এটার জন্য তো আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করেননি, কিন্তু ইচ্ছাকৃত আপনি হুরমত নষ্ট করেননি। কারণ হচ্ছে আপনি বিপদে আছেন, এই জন্য করেছেন। যখন আপনি নিজে পারছেন না, কোনোভাবেই টিকে থাকতে পারছেন না না খেয়ে, এই জন্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি সেটা করছেন, সেটা আল্লাহ তাআলা দেখছেন। এই জন্য সেটা একটি সওম পরবর্তী কাজা করে নেবেন। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য একটার বিনিময়ে 60টা রাখতে হবে যে ব্যক্তি রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছে। সেই ব্যক্তি একে তো রমজানের হুরমত নষ্ট করেছে, সম্মান নষ্ট করেছে, দ্বিতীয়ত সওম নষ্ট করেছে। এখানে দুইটি কারণে তাকে এই জন্য সে 60টি করে রোজা রাখবে বিশুদ্ধ মতে। অন্য কোনো জিনিসের জন্য, অর্থাৎ এক রোজা ভঙ্গর কারণে সাধারণভাবে ভঙ্গ করার কারণে 60টি করে রোজা রাখতে হবে না। এটা বরং একটি করে রোজা রাখলেই তার হবে। এটা বিশুদ্ধ মত। অর্থাৎ ধরুন আপনার একটা রোজা ভেঙে গেছে কোনো কারণে, অথবা শয়তানের প্রলোভনে পড়ে করছেন, আপনি আরেকটি রোজা রেখে নেবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন, যথেষ্ট ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বিশুদ্ধ মত। মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ। সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি সেহরির সময় ওঠার নিয়ত করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনে রোজা রাখার নিয়ত করে, তারপর সাহরি করার আগে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাহরির সময় ঘুম থেকে উঠতে পারল না, ইত্যাদি ইত্যাদি, সাহরি করা ফরজ না, এটা হচ্ছে সুন্নত। আমাদের প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1923, নবী বলেছেন যে সাহরির মধ্যে রয়েছে আশীর্বাদ। এটা আমাদের নবীর সুন্নত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে, সাহরি করাটা তো ফরজ না, যেহেতু সে আগের রাতে নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে, তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে। জাযাকাল্লাহ খায়ের।